যে আমরা আলোচনা আজকে আসতেছি পদার্থের গঠন অধ্যায় হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। তাহলে এখন বলছে এই পদার্থের গঠন সম্পর্কে আলোচনা। পদার্থটাকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে মৌলিক আর একটি হচ্ছে যৌগিক। তাহলে এখন বলছে মৌলিক পদার্থ, আমরা পদার্থ পাইছি, পদার্থটাকে আমরা দুইটি স্টেপ অর্থাৎ ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে আমাদের যৌগিক। একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে কত যৌগিক পদার্থ। যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সে সকল পদার্থকে কি বলা হয়? মৌলিক পদার্থ বলা হয়। তাহলে এক নম্বর কথা হচ্ছে মৌলিক পদার্থটা কাহাকে বলা হয় এই সম্পর্কে আমাদের আলোচনা। এটা হচ্ছে এক, এটা হচ্ছে কত আমাদের দুই। তাহলে কয়টা স্টেপে? দুইটি স্টেপে। একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে কি যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাহাকে বলা হয়? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে আমরা বলবো কি? মৌলিক পদার্থ। তাহলে এখন বলছে মৌলিক পদার্থ যেমন হচ্ছে এটা একটা হাইড্রোজেন, এটা অক্সিজেন, নাইট্রোজেন, হ্যাঁ, এবং হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমাদের যে কথাগুলো আসতেছে আমরা আয়োডিন, এই মৌলগুলো বা আমাদের হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আমাদের হচ্ছে এই যে মৌলগুলো আছে এগুলোকে ভাঙলে যদি আমরা কি করি? ভাঙি, তাহলে আমাদের কি পাবো? এই পদার্থগুলো ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। অর্থাৎ হাইড্রোজেনকে যদি আমরা বিশ্লেষিত করি, মানে ভাগ করি, শুধু আমরা কি পাবো? হাইড্রোজেনে পাবো। অক্সিজেনকে বিশ্লেষিত করলে অক্সিজেনে, নাইট্রোজেনকে বিশ্লেষিত করলে নাইট্রোজেনে। আমরা যেটাকে বিশ্লেষিত করি না কেন তাই আমরা পেয়ে থাকবো, অন্য কোনো পদার্থ কি আমরা পাবো না। তাহলে এখন বলছে যে সকল পদার্থকে আমাদের ভাঙলে একের অধিক বা আমাদের ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সে সকল পদার্থকে বলা হয় কত? আমাদের মৌলিক পদার্থ বলা হয়। তাহলে মৌলিক পদার্থ বর্তমান হচ্ছে 2016 সাল পর্যন্ত বা পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে কয়টা? 118টি। কয়টি? 118টি। তাহলে আমাদের বলছে কত পর্যন্ত? আমাদের 2016 সাল পর্যন্ত, এখন পর্যন্ত আমাদের যে মৌলগুলো আবিষ্কৃত হয়েছে কয়টি? 118টি। এদের মধ্যে প্রকৃতিতে, মানে হচ্ছে কি প্রকৃতি থেকে পাওয়া আল্লাহ প্রদত্ত যে আমরা মৌলগুলো পেয়েছি, এটা হচ্ছে কত? 98টি। কতটি? 98টি। তাহলে বাকি কয়টি থাকে? 20টি মৌল। কয়টি? 20টি। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে কত? প্রকৃতি, তাই না? প্রকৃতি থেকে পাবো, আল্লাহ প্রাপ্ত যেটাকে বলা হয়, এটাকে আমরা বলবো কি? প্রকৃতি। আর বাকি যে মৌলগুলো এটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি? প্রকৃত। তাহলে এখন বলছে প্রকৃতির মৌল থেকে কি করা হয়? তৈরি, তাই না? এই মৌলগুলো আমরা কি করতে পেরেছি? তৈরি করতে পেরেছি। তাহলে বাকি কয়টি? 20টি। কিন্তু আমাদের এটা হচ্ছে কি একটা অঙ্গ প্রত্যঙ্গ, তাই না? তাহলে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হচ্ছে কি আমাদের কয়টি আছে? মৌলিক পদার্থ রয়েছে কয়টি? অর্থাৎ 26টি। এটা হচ্ছে কি আমাদের অর্থাৎ হচ্ছে দেহে আমাদের মৌল রয়েছে কয়টা? অর্থাৎ হচ্ছে কত? 26টি। তাহলে আমাদের বলছে প্রথমত কথা হচ্ছে মৌলিক পদার্থ, আমাদের পদার্থকে বিশ্লেষিত করলে কি পাওয়া যায়? দুইটি পদার্থ, অর্থাৎ হচ্ছে দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে কি আমাদের যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ কাহাকে বলা হয়? যে পদার্থকে এগুলোকে কি করলে ভাঙলে একের অধিক বা হচ্ছে কি আমাদের ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সে সকল পদার্থ আমরা কি বলবো? মৌলিক পদার্থ বলা হয়। যেমন আমাদের হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এভাবে আমাদের মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে কতটি? 118টি। এবং আমাদের বলছে এই 118টি মৌলিক পদার্থের মধ্যে আমরা হচ্ছে 98টি মৌলিক পদার্থ পেয়ে থাকি আমরা কোথা থেকে? প্রকৃতি থেকে। কোথা থেকে পাই? আমরা প্রকৃতি থেকে। এবং বাকি যে মৌলগুলো আছে আমাদের বলছে 20টি মৌল আমরা হচ্ছে কি ল্যাবরেটরিতে বাকি অর্থাৎ প্রকৃতির মৌলগুলো থেকে আমরা কি করি? তৈরি করা হয়েছে। এবং
আমাদের যে দেহ আছে এই দেহের মধ্যে মৌল রয়েছে কয়টি? 26টি মৌলিক পদার্থ রয়েছে। এরপর হচ্ছে যৌগিক পদার্থ। আমাদের দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে কি আমাদের এবার পাবো কি যৌগিক পদার্থ। তাহলে এখন বলছে যৌগিক পদার্থটা কি, অর্থাৎ যে সকল পদার্থকে বিশ্লেষিত করলে, যে সকল পদার্থকে বিশ্লেষিত করলে বা যে সকল যৌগকে বিশ্লেষিত করলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সে সকল পদার্থকে আমরা কি বলবো? যৌগিক পদার্থ বলা হয়। তাহলে পৃথিবীতে শুধুমাত্র মৌলিক পদার্থ রয়েছে এবং মৌলিক পদার্থ ব্যতীত কি অন্য আর পদার্থ আছে? আমরা হচ্ছে অপদার্থ বলতে কোনো কিছু জানি? আমরা আশা করি জানি না। অপদার্থ কেউ নেই, শুধুমাত্র কে হতে পারে অপদার্থ? অর্থাৎ মানব জাতি হতে পারে অপদার্থ। কথায় কথায় বলি যে তুই একটা অপদার্থ, মানে তোকে দ্বারা কিছু হবে না। অর্থাৎ পৃথিবীতে যা নেই, পৃথিবীতে কি নেই? অর্থাৎ আমাদের বলছে অক্সিজেন, এটা কি বায়ু না? অক্সিজেনটা কি বাতাস না? আমাদের কি হাতি ধরা যাবে? তাহলে এটা কি পদার্থ? নাইট্রোজেন যাবে, কার্বন, এগুলোকে তো আমরা পাওয়া যায় না, আমরা উড়ে উড়ে বেড়াই। তাহলে এগুলো যদি কি হয়? পদার্থ হয়। তাহলে আমাদের বলছে সবগুলো হচ্ছে আমাদের কি পদার্থ, অপদার্থ কোনো কিছু নেই। তাহলে আমাদের হচ্ছে কর্মদোষে আমাদের বলা হয় কি অপদার্থ। এখন বলছে আমাদের এই যৌগিক পদার্থ, যৌগিক পদার্থগুলো কোথা থেকে উৎপন্ন হয়? এদের ভিত্তিটা কি? এদের ভিত্তিটা হচ্ছে আমাদের কি যে মৌলিক পদার্থ। যেমন আমাদের বলছে যে সকল যৌগকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সেই সকল যৌগে আমরা কি বলবো? অর্থাৎ বলা হয় যৌগিক পদার্থ বলা হয়। সে সকল যৌগকে যৌগিক পদার্থ বলা হয়। তাহলে এখন বলছে এটাকে আমরা কি, অর্থাৎ H2O, H2O এটা কি আমি মৌল বলবো না যৌগ বলবো? H2O কে আমরা মৌল বলা হয় না যৌগ বলা হয়? আমাদের এটাকে যৌগ বলা হয়। তাহলে আমি যদি বলি যে সকল মৌলকে ভাঙলে একের অধিক কি পাওয়া যাবে? মৌলিক পদার্থ পাওয়া যাবে, তাকে কি বলা হয়? যৌগিক পদার্থ বলে। যাবে কি? কখনোই না, নেভার। কারণ এটা তো মৌলিক পদার্থ হতে পারে না। অর্থাৎ আমাদের এটা কি হতে পারে না? মৌলিক পদার্থ হতে পারে না। তাহলে মৌলিক পদার্থগুলো হতে গেলে যুক্তি তর্কে থাকতে হবে কয়টা? দুইটা থাকতে হবে। তাহলে একের অধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত হয় কি যৌগিক পদার্থ। তাহলে এটা কখনো কি মৌলিক পদার্থ বলবা? তাহলে এটাকে হচ্ছে কি একের অধিক কি আছে? মৌলিক পদার্থ রয়েছে, তাই একে আমরা কি বলবো? যৌগিক পদার্থ বলবো। তাহলে একে যদি আমরা কি করি, অর্থাৎ তড়িৎ বিশ্লেষিত করি, কি বিশ্লেষিত? তড়িৎ বিশ্লেষিত করা হয়, তাহলে এখান থেকে আমরা পাবো কি, অর্থাৎ H2 প্লাস আছে কত? O2। আমরা তড়িৎ বিশ্লেষিত করলে দেখা যায় এখানে পাবো আমরা হাইড্রোজেন পাই এবং হচ্ছে কত? অক্সিজেন পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে কি হাইড্রোজেনটা একটা মৌলিক পদার্থ, অক্সিজেনটা একটা হচ্ছে কি মৌলিক পদার্থ। তাহলে আমাদের বলছে এটা হচ্ছে কি হয়? মৌলিক পদার্থ সমন্বয় এটা কি গঠিত হয়। তাহলে বুঝতে পেরেছেন তো? তাহলে এখন বলছে আমাদের কি যে মৌলিক পদার্থরে হচ্ছে কি যৌগিক পদার্থ। তাহলে আমাদের এই পানিটাকে বিশ্লেষিত করলে একটি অক্সিজেন কত? আমাদের H2O এই বিশ্লেষিত করলে দেখা যায় অর্থাৎ 2 অনুপাত হচ্ছে কত? 1। অর্থাৎ 2:2 হচ্ছে কত? আমাদের 1 হয়ে যায়। যে আমাদের 2 অনুপাত 2 অনুপাত হচ্ছে কত? 1। তাহলে এটা হচ্ছে কার? পানির অণুর হচ্ছে কি অনুপাত। তাহলে এটি হচ্ছে কি আমাদের কত অণু? 1 অণু হচ্ছে কত আমাদের পানি হয়। তাহলে এখন বলছে আমাদের এটা হচ্ছে কি আমরা পাইলাম যে এখানে আমাদের শুধুমাত্র যে পানিটা যৌগিক পদার্থ তা না, আমাদের হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড এটি একটা হচ্ছে যৌগিক পদার্থ। আমাদের হচ্ছে কি একের অধিক যতগুলো মৌলিক পদার্থ নিয়ে গঠিত হবে সেটি হচ্ছে আমাদের হচ্ছে কি যৌগিক পদার্থ। এখানে হচ্ছে কি আমাদের সিলিকন, SI সিলিকন যাই যদি কি হয়? অক্সাইড হয়। তাহলে সিলিকন ডাই অক্সাইডটা কি বলতে বাবা? বালু। বালুটা কোন ধর্মীয়? অম্লীয় ধর্মীয়। তাহলে এখন বলছে বালুটা হচ্ছে আমাদের কি অম্লীয় ধর্মীয়। তাহলে আমাদের বলছে আমরা বালুটা হচ্ছে কি অল্পটা এটি কি হয়? উত্তপ্ত হয়। তাহলে উত্তপ্ত হলে আমাদের হচ্ছে কি যে কথাবার্তাগুলো দেখা যায় আমরা এটাকে, অর্থাৎ আমরা বালু দিয়ে কিছু সময় হাঁটলে পায়ে কি করে? ফোসকা পড়ে যায়। আর অ্যাসিডের ধর্ম হচ্ছে কি আমাদের অ্যাসিড যদি গায়ে পড়ে তাহলে কি হয়? ফোসকা পড়ে যায়। তাহলে এ থেকে আমাদের বুঝতে পারি যে হচ্ছে কি আমাদের বালুটা হচ্ছে কি অম্লীয় ধর্মীয়। বুঝা পাইছেন? এটা একটা গেল।
তারপর হচ্ছে কি আমাদের পরমাণু, আর একটা হচ্ছে কত ভাইয়া লোহা কি ধর্মীয় ভাইয়া? হ্যাঁ লোহা লোহা, এটা হচ্ছে কি আমাদের যে আয়রন, এটা হচ্ছে স্বাভাবিকতাই। স্বাভাবিক, তো লোহা গরম করলে তো ফসকা পড়বে। তোমাদের হচ্ছে শোনো, এখানে হচ্ছে কি ফসকা পড়ার স্টেপটা আছে আলাদা রকম ভাবে, যেটা বলা হয় শোনো, তোমাদের তো উত্তপ্ত করা হয়, ওকে আমরা হচ্ছে কি গরম করে তারপর হচ্ছে, আর এ তো হচ্ছে স্বাভাবিকতা অল্পতেই, অর্থাৎ যেমন হচ্ছে আমাদের টিনটা হচ্ছে অল্পতেই কি হয়, উত্তপ্ত হয়। আর এখানে বলছে শোনো, এখানে হচ্ছে কি এটা হচ্ছে ধাতু, আর এটা তো আমাদের ধাতু নয়, অর্থাৎ বালুকে যদি ডাঙ্গায় আঘাত করলে শব্দ আছে কি চুন 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 চুন, এগুলো শব্দ হবে না। আচ্ছা, আবার যদি একে আছে এর মধ্য দিয়ে বিদ্যুৎ লাগাই দেই, তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে, পানি দিলে হ্যাঁ। তাহলে হচ্ছে কি আমাদের মধ্যে এখানে বলা হচ্ছে যে এখানে হচ্ছে কি যে সিলিকন বা হচ্ছে কি সিলিকন ডাই অক্সাইড, এটি হচ্ছে মরুভূমিতে, আমাদের মরুভূমির দেশগুলোতে দেখা যায় যে দিনের বেলায় খুবই কি হয়, উত্তপ্ত হয়, এবং রাতের বেলায় কি হয়, শীতল হয়। কেন? যে অল্পটুকুতেই হচ্ছে এরা হচ্ছে উত্তপ্ত হয়, আর অল্পটুকু এরা হচ্ছে কি শীতল হয়ে যায়। তাই মরুর দেশগুলোতে দেখা যায় রাতের বেলায় শীত হয়, আর হচ্ছে কি দিনের বেলায় অর্থাৎ হচ্ছে কি খুবই গরম হয়। যেমন টিনের দিকে দেখা যায় টিন অল্পতেই কি হয়ে যায়, গরম হয়ে যায়, আবার অল্পতেই কি হয়ে যায়, খুবই শীতল হয়ে যায়। তাহলে এখন বলছে আমাদের পরমাণু, অর্থাৎ পরমাণু, আমরা আলোচনা আসতেছি এখন কি পরমাণু। পরমাণুটা কি? যে মৌলিক ও যৌগিক পদার্থের অত্যন্ত ক্ষুদ্রতম কণার নামে বলা হচ্ছে কি আমাদের কি বলা হয়, পরমাণু। তাহলে এখন বলছে মৌলিক এবং যৌগিক পদার্থের অর্থাৎ হচ্ছে কি আমাদের ক্ষুদ্রতম কণা। তাহলে এখন বলছে পরমাণু, পরমাণু এটাকে বলা হয় আমাদের অ্যাটম, অর্থাৎ হচ্ছে কত আমাদের যা অবিভাজ্য। আমাদের যে কথাটা আছে কথা হবে না, এখানে হচ্ছে পরমাণু, পরমাণুটা হচ্ছে কত অ্যাটম, অ্যাটম শব্দটা হচ্ছে কি যা অবিভাজ্য। আমাদের হচ্ছে কি প্রথমত ধারণা অনুযায়ী আমাদের জানা যায় যে মৌলিক এবং যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাটা, এটার নাম হচ্ছে কি অণু। আমাদের হচ্ছে কত অণু। তৎকালীন সময়ে আমাদের কি ছিল না, উন্নত মানের প্রযুক্তির ব্যবহার না থাকার কারণে আমরা বলা হচ্ছিল কি এটাকে বলা হয় কি আমাদের অণু বলা হয়। কিন্তু পরবর্তীতে আমাদের হচ্ছে কি উন্নত মানের প্রযুক্তি ব্যবহার পরে বলা হয় যে মৌলিক পদার্থ, মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে কি পরমাণু, যার নাম দেওয়া হয় কি অ্যাটম। এখানে যা হচ্ছে কি অবিভাজ্য, এটাকে আর কি করা যায় না, ভাগ করা যায় না। কিন্তু এই কথাটিও বেশি দিন কি থাকে নেই, টেকে থাকেনি। তার পরবর্তীতে দেখা যায় যে বিজ্ঞানীগণ কি করে গবেষণা করে, তারও উন্নত মানের কি করে প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় যে আমাদের এই পরমাণুটাকে কি করা যায়, ভাঙানো যায়। পরমাণুটাকে ভাঙলে আমরা কত তিনটা মৌলিক কণিকা পেয়ে থাকি। একটা হচ্ছে আমাদের হচ্ছে ইলেকট্রন, প্রোটন, আর হচ্ছে কত নিউট্রন। তাহলে এখন বলছে আমাদের সাধারণত এখানকার যে ধারণাগুলো আমরা আসতেছি যে আমাদের এখানে হচ্ছে কত পরমাণু, মৌলিক ও যৌগিক পদার্থের অত্যন্ত ক্ষুদ্রতম কণাটাই হচ্ছে কি আমাদের পরমাণু। বুঝা পেয়েছো? তাহলে এখন বলছে এরপর হচ্ছে পরমাণুর পর হচ্ছে কি আমাদের স্টেপের পর হচ্ছে কি অণু, তাই না রে? এখন বলছে অণু, এখন বলছে আমাদের যেটাকে বলা হয় আমাদের হচ্ছে কি অণুটা কাহাকে বলা হয়। অণু হচ্ছে অর্থাৎ হচ্ছে কি এক বা একাধিক পরমাণুর সমন্বয়ে যা কি হয় গঠিত হয়, তাদেরকে আমরা কি বলবো, আমরা অণু বলে থাকি। তাহলে এখন বলছে দুই বা ততোধিক পরমাণুর সাথে যুক্ত হয়ে রাসায়নিক বন্ধনে কি করে আবদ্ধ হয়, এদের মধ্যে যুক্ত হয়ে থাকে, তাদেরকে আমরা কি বলি, অণু বলি। যেমন আমাদের দেখা যায় এটি হচ্ছে কি অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু, ক্লোরিন পরমাণু, তাই না? তাহলে এখানে আমাদের কি আছে, এগুলোকে বলা হয় অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু এবং হচ্ছে কি ক্লোরিন পরমাণু। এটা আমাদের বলছে অণু গঠন করেছে কি করে নেই। তাহলে অপর পাশে দেখা যায় যে অক্সিজেন এবং হচ্ছে কত অক্সিজেন নিজেদের মধ্যে অর্থাৎ সমযোজী বিক্রিয়ায় আবদ্ধ হয়ে এরা নিজেদের মধ্যে কি করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে বিক্রিয়া অংশগ্রহণ করে নিজেদের মধ্যে বিক্রিয়া করে কি হয়, O2 গঠন করে। এটাকে বলা হচ্ছে কি তাহলে এখন বলছে এটা হচ্ছে আমাদের কি হয় অণু। আর অপর পাশে দেখা যায় হাইড্রোজেন, এখানে হচ্ছে কি হাইড্রোজেন প্লাস কত হাইড্রোজেন বিক্রিয়া করে H2 উৎপন্ন করে, ক্লোরিন প্লাস কত ক্লোরিন বিক্রিয়া করে Cl কত
টু উৎপন্ন করে। তাহলে আমাদের এখানে প্রশ্ন আসে যায় যে এখানে অক্সিজেন O2 যে স্যার কিভাবে এগুলো কি করে নিজেদের মধ্যে বিক্রিয়া অংশগ্রহণ করে, কিভাবে এরা সমযোজী বন্ধন গঠিত করে, এবং হাইড্রোজেন এরা নিজেদের মধ্যে কিভাবে সমযোজী বন্ধন গঠিত করে। যখন আমাদের বলছে সমযোজী বন্ধন কাহাকে বলা হয়, এক বা একাধিক আমাদের হচ্ছে অধাতু মিলনের ফলে আমাদের কি করে অষ্টক পূর্ণ করে, কি পূর্ণ করে, অষ্টক পূর্ণ করে। তাদেরকে হচ্ছে যে বিক্রিয়াটি সংগঠিত হয় তাদেরকে আমরা হচ্ছে সমযোজী বিক্রিয়া। খালি এটা অধাতুর ক্ষেত্রে হবে না, অধাতুর ক্ষেত্রে হবে। ধাতু কখনো কি ইলেকট্রন গ্রহণ করবে? গ্রহণ করতে পাবে না। শুধু সমযোজী যৌগ গঠন করার সামর্থ্য রয়েছে কার? অধাতু। তাহলে এখন বলছে যে অধাতুটা হচ্ছে কি, যেমন হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা আলোচনা করি। তাহলে এখন বলছে এটা একটা হচ্ছে হাইড্রোজেন, এটা একটা হচ্ছে কত সি, অপর পাশে যদি আরেকটা কি করে হাইড্রোজেন। তাহলে দেখে তো নিজেদের মধ্যে কি করছে, বিক্রিয়া অংশগ্রহণ করছে। তাহলে এখানে বলছে সমযোজী, দুইটাই কি হয়েছে, একত্রিত। যদি আমরা এটার দিকে আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে কয়টা, দুইটা ইলেকট্রন বিদ্যমান। তাহলে দুইটা ইলেকট্রন বিদ্যমান থাকলে আমাদের কি পূর্ণ হয়, অষ্টক পূর্ণ হয়। কি পূর্ণ হয়, অষ্টক পূর্ণ হয়। অষ্টক পূর্ণ কয়টা নিয়ম আছে, দুইটা। একটা হচ্ছে কি আমাদের অর্থাৎ দ্বিতত্ত্বক, আমাদের হচ্ছে কত দ্বিতত্ত্বক, আর একটা হচ্ছে কি অষ্টক, তাই না রে? আমাদের একটা হচ্ছে কত দ্বিতত্ত্বক, আর একটা হচ্ছে অষ্টক। দ্বিতত্ত্বকটা আমাদের শুধুমাত্র কে আছে, অর্থাৎ এস, আর অষ্টকটা হচ্ছে কত sp অরবিটাল। এটাকে বলা হয় উপশক্তি স্তর। কি বলা হয়, উপশক্তি স্তর। তাহলে আমাদের শক্তি স্তর কয়টি রে? আমাদের সাধারণত আমরা জানি কয়টি, চারটি, তাই না? কিন্তু আমাদের শক্তি স্তর হচ্ছে কয়টা, 7টি। কয়টি, 7টি। আমাদের এই শক্তি স্তরগুলো হচ্ছে কয়টি, 7টি। এই সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা আসব। তাহলে এখন বলছে এগুলো আমাদের কি আছে, উপশক্তি স্তর আছে কত আমাদের কয়টি, যে আমাদের 4টি। উপশক্তি স্তর কয়টি রে, 4টি। একটা হচ্ছে এস, পি, ডি, আর একটা হচ্ছে কত, এফ। তাহলে এই যে উপশক্তি স্তরগুলো আছে, এই উপশক্তি স্তরগুলোকে হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যক কি ধরতে পারে, ইলেকট্রন সংখ্যা ধরতে পারে। তাহলে উপশক্তি স্তরে এস উপশক্তি স্তরে কয়টি, 2টি। পি উপশক্তি স্তরে হচ্ছে কয়টা, 6টি। ডি উপশক্তি স্তরে হচ্ছে 10টি। এফ উপশক্তি স্তরে হচ্ছে কত, 14টি। আমাদের এগুলো নিয়ে আমাদের কি করা হয়, একটি হচ্ছে কি উপশক্তি স্তর গঠিত হয়। তাহলে আমাদের এখানে শক্তি স্তর আছে, কি আছে, শক্তি স্তর রয়েছে। তাহলে শক্তি স্তরগুলো আমাদের আলোচনা আসলে একটা হচ্ছে কি কে, একটা হচ্ছে এল, একটা হচ্ছে এম, আর এটা হচ্ছে কত এন। তাহলে আমাদের যে এখানকার যে কথাগুলো রয়েছে, আমাদের এখানে হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, এটা 2 নম্বর শক্তি স্তর, এটা 3 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে কত 4 নম্বর শক্তি স্তর। তাহলে আমাদের শক্তি স্তরগুলো আলোচনা করলে কে, এল, এম এবং হচ্ছে কত এন, এগুলোকে বলা হয় কি শক্তি স্তর। তাহলে আমাদের শক্তি স্তরের সূত্র হচ্ছে কত, অর্থাৎ 2n এর উপর কত স্কয়ার। যেহেতু আমাদের এখানে বলা হয় কত কে অরবিটাল আছে কি শক্তি স্তরে কয়টা ধরে, 2টি ধরে। এল শক্তি স্তরে কয়টি ধরবে, অর্থাৎ হচ্ছে 8টি। তারপর এম হচ্ছে কয়টি, 18টি। আর এন হচ্ছে কয়টা, আমাদের হচ্ছে কত 36টি না 32টি। 18 দুগুণা 32, তাই না? 16 দুগুণা কত হয় 32। তাহলে আমাদের এগুলোকে আমরা বিশ্লেষিত করা যাবে। তাহলে এখন বলছে এখানে হচ্ছে কত, আমাদের হচ্ছে কত, আমাদের এই মৌলগুলো কি থাকবে, বিদ্যমান থাকবে। তাহলে এখন বলছে 18 দুগুণা হচ্ছে 36 হয়, কিন্তু আমাদের কথা হচ্ছে এখানে হচ্ছে 2, আর এটা হচ্ছে শক্তি স্তর কত 4 নম্বর। এই জন্য হচ্ছে 2 ইনটু হচ্ছে কত 16, 16 দুগুণা কত হয় 32। 18 দুগুণা 32 হবে না, মনে করছে 18 দুগুণা হয় 36, কিন্তু 18 তো এখানে কেন আসবে, এখানে কোন 18 কোনো কথাই আছে, কথাই নাই। তাহলে এখানে পাচ্ছি আমরা কত 32, তাহলে এখানে হচ্ছে কত আমাদের 32 হয়। তাহলে এটা আমরা হচ্ছে কত পাইলাম। তাহলে এখন বলছে একাধিক সাইলেন্ট কত হচ্ছে, আমাদের হচ্ছে কত একাধিক। তাহলে এখন বলছে একাধিক পরমাণু একত্রিত হয়ে আমাদের কি করে, যে অণু গঠিত করে। তাহলে আমাদের বলছে এক বা একাধিক পরমাণু একত্রিত হয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কোনো কি করে যৌগ উৎপন্ন করে বা মৌল উৎপন্ন করে, তাদেরকে আমরা বলবো কি অণু বলা হয়। এরপর নেক্সট হচ্ছে কি আমাদের অণুর পরে আমরা আলোচনা আসতেছি কি যে প্রতীক।
আমাদের হচ্ছে কত প্রতীক। তাহলে এখন বলছে আমাদের প্রতীকটা কাহাকে বলা হয়? মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? প্রতীক। তাহলে এখন বলছে একটি মৌল আমাদের কি আছে, যে আমাদের হচ্ছে কি মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হবে আমাদের প্রতীক বলা হবে। তাহলে আমরা এখানে আলোচনা আসতেছি কত এক প্রতীক। প্রতীকটা কাকে বলা হয়? যে মৌলের। তাহলে এখন বলছে পুরো একটা নাম, যেমন হচ্ছে কত হাইড্রোজেন, একটা হচ্ছে কত হাইড্রোজেন, আর এটা হচ্ছে কি বলতে দেখি আমাদের পাবো কি অক্সিজেন, আবার হচ্ছে কত আমাদের নাইট্রোজেন, তারপর হচ্ছে সোডিয়াম, আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের ম্যাগনেসিয়াম। এই কথা হচ্ছে এইগুলো আমাদের হচ্ছে কি পুরো নামগুলো আমাদের কি করা যায়? লেখা সম্ভব নয়। তাহলে এখন বলছে এই মৌলগুলোকে পুরো নামগুলো আমাদের লেখা সম্ভব নয়। যদি আমাদের বলা হচ্ছে একটা হচ্ছে হাইড্রোজেন, কি আছে? একটা হাইড্রোজেন, একটা হচ্ছে কত হাইড্রোজেন, প্লাস হচ্ছে কি আমাদের অক্সিজেন, তাহলে বিক্রিয়া করা হচ্ছে কি হাইড্রোজেন অক্সাইড না? এখন বলছে কি উৎপন্ন করে? হাইড্রোজেন। তাহলে এখন বলছে হাইড্রোজেন হচ্ছে কত অক্সাইড, তাই না? আমাদের কি করে? উৎপন্ন করে। তাহলে এখন দেখা যায় আমাদের এতগুলো আমাদের পক্ষে লেখা সম্ভব নয়, এই জন্য আমাদের লেখার সুবিধার্থে আমরা ব্যবহার করি কি এদের নামে হচ্ছে কি প্রতীক আমরা কি করে থাকি? ব্যবহার করে থাকি। যেমন এখানে বলছে হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H, অক্সিজেনের প্রতীক O, নাইট্রোজেন N, সোডিয়াম Na এবং হচ্ছে ম্যাগনেসিয়াম Mg ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখনো বলছে এখানে হচ্ছে কি হাইড্রোজেন, অক্সিজেন এবং হচ্ছে কত নাইট্রোজেন, এই মৌলগুলোকে আমরা কি করলাম? যে প্রতীক হিসাবে ব্যবহার করলাম। তাই হাইড্রোজেন H2 প্লাস হচ্ছে কত O2 বিক্রিয়া করে H2 কি করে? ও উৎপন্ন করে। যেহেতু এখানে দেখা যায় যে H2 এখানে আছে, এটি কয়টা হাইড্রোজেন? অর্থাৎ দুইটি। একটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে কয়টা? অর্থাৎ দুইটি হাইড্রোজেন। তাহলে এখানে কি হবে বলতো দেখি? O2। তাহলে অক্সিজেন আছে কয়টি? দুইটি। হাইড্রোজেন আছে কয়টি? দুইটি। কিন্তু আমাদের হচ্ছে কি এখানে অক্সিজেন কয়টি? অর্থাৎ একটি। তাহলে আমরা যদি এখানে কি করি? দুইটি অক্সিজেন করতে চাই, তাহলে হাইড্রোজেন কয়টা হয়ে যায়? দুই দুগুণে 4। তাহলে এখানে আমরা সামনে কি করলাম? 2 বসাই দিলাম। তাহলে দুইটি অক্সিজেনের জন্য প্রয়োজন হচ্ছে হাইড্রোজেনের কয়টি? 4টি হাইড্রোজেনের প্রয়োজন হয়। বুঝতে পাইছো কি প্রশ্ন ছিল? ভাইয়া প্রশ্ন ছিল যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের লাস্টের জেন শব্দটা কেন আছে? হ্যাঁ, জেন তাহলে আছে, এটা আমি সঠিক দিকে পাবো না বলে আমার লাভ। অর্থাৎ মৌলগুলো হচ্ছে কি আমাদের শোনো, অর্থাৎ যে কথাগুলো হচ্ছে এখানে আরেকটি ভাবে আমাদের বলা হচ্ছে যে মৌলগুলো আমরা যে বিজ্ঞানী যে মৌলটা আবিষ্কার করে তার নামে হচ্ছে অক্ষর দিয়ে হচ্ছে কি মৌলগুলো অর্থাৎ হচ্ছে কি আবিষ্কারিত হয়। হয়তো বা হচ্ছে কি সেই মৌলগুলো সেই বিজ্ঞানী আবিষ্কার করেছে, এদের পিছনে আমাদের নামটা জেন দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে আমাদের হাইড্রোজেন। তাহলে এখন বলছে হাইড্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন, এই যে কথাগুলো হচ্ছে এদের মধ্যে আমাদের প্রত্যেক কি করব? লেখার নিয়ম রয়েছে। তাহলে একটা নিয়ম হচ্ছে আমাদের, অর্থাৎ যদি কি বলা হয় মৌলগুলোর প্রত্যেক লিখতে হয়, অর্থাৎ হচ্ছে কত আমাদের ক্যাপিটাল লেটারে, অর্থাৎ কি দিয়ে লিখতে হবে? ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যদি এক অক্ষর বিশিষ্ট হয় তাহলে মৌলগুলোকে লিখতে হয় কিসের হিসেবে? ক্যাপিটাল লেটারে। যেখানে হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম, এই মৌলগুলো অর্থাৎ আমাদের বলছে যদি একটি মৌল বিশিষ্ট হয়, কয়টি? এক অক্ষর বিশিষ্ট হয়, তাহলে আমাদের লিখতে হবে কি? ক্যাপিটাল লেটারে। এরপর যদি এটা কি হয়? দ্বি অক্ষর বিশিষ্ট হয়, অর্থাৎ দ্বি অক্ষর অর্থাৎ হচ্ছে কি দুইটি থাকে, তাহলে এই মৌলগুলোকে লিখতে হবে ফার্স্ট লেটার অর্থাৎ ক্যাপিটাল, হচ্ছে কি অর্থাৎ সেকেন্ড লেটার হবে কি স্মল। তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে কে Na, এটা হচ্ছে কি ফার্স্ট লেটার হচ্ছে কত আমাদের নেট্রিয়াম, এটা কিন্তু আমাদের হচ্ছে কত যে নেট্রিয়াম নাম, এটা হচ্ছে কি সোডিয়ামের আরেক নাম হচ্ছে কি নেট্রিয়াম। তাহলে এখন বলছে আমাদের ল্যাটিন ভাষা থেকে এটা এসেছে। তাহলে সোডিয়াম আমাদের Na একটা হচ্ছে পাচ্ছি, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম
Mg, তারপরে Cu কপার, তাহলে ফার্স্ট অক্ষর হলো ফার্স্ট লেটার গুলো, আবার হচ্ছে কত আমাদের Cl, আমাদের হচ্ছে কত ক্লোরিন, এইগুলো মলগুলো হচ্ছে আমাদের ফার্স্ট লেটার গুলো হবে কি ক্যাপিটাল, এন্ড হচ্ছে কি সেকেন্ড লেটার গুলো হবে কি স্মল। কিন্তু আমরা হচ্ছে কি আমাদের করার সময় দেখা যায় আমরা অনেক সময় কি করে ফেলি, ভুল করে ফেলে, দেখা যাচ্ছে কি আমাদের হাইড্রোজেন কি করি, আমাদের হাইড্রোজেন তারপর দেখি পানি লিখলে H2O দেই, এইভাবে দেই, কিন্তু আমাদের এটা কি করা যাবে, যাবে না, কারণ এটা হচ্ছে হাইড্রোজেনটা ক্যাপিটাল হয়ে গেছে, অক্সিজেনটা কি হয়েছে স্মল হয়ে গেছে, তাহলে আমাদের কি সঠিক, সঠিক না। দেখা যায় আমাদের Cl লিখি, সিটা ছোট দেই, কেলটা হচ্ছে কি বড় দেই, তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমাদের স্মল হয়ে যায়, তাহলে আমাদের হচ্ছে ফার্স্ট লেটারটা হবে আমাদের কি ক্যাপিটাল, আর পরবর্তী লেটারটা হবে আমাদের কি হয় স্মল হয়ে যায়। তাহলে এখন বলছে ক্যাপিটাল এন্ড হচ্ছে কত স্মল। এরপরে তৃতীয় নম্বর নিয়মটা হচ্ছে আমাদের কি হয়, যে অর্থাৎ মৌলগুলো পড়তেই তাদের হচ্ছে কি ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে। যেমন আমাদের বলা হচ্ছে নেট্রিয়াম, নেট্রিয়ামে আমাদের বলছে ল্যাটিন ভাষায় এটাকে আমরা বলবো কি সোডিয়াম বলে থাকি। এবং আমাদের বলছে যেমন হচ্ছে কি ক্যালিয়াম, ক্যালিয়ামটার নাম নাম হচ্ছে কি পটাশিয়াম। তাহলে আমরা এগুলো কি করতে পারি, নিতে পারি। তাহলে পূর্তিক সম্পর্কে কারো সমস্যা আছে? এরপরে বলছে আমাদের কি সংকেত। এখন বলছে কি হয়, সংকেত বলা হয়। সংকেতটা এই কথা হয় কেন রে, ওই তিনটা না দেখি ভাইয়া, হ্যাঁ তিন তিন এখানে দেওয়া আছে তো, কি দেখি এস্টানুম। সানু দেবে। আচ্ছা শোনো, এখন বলছে আমাদের যে কথাগুলো বলা হচ্ছে কথা করে, এখন হচ্ছে কত আমাদের সংকেত। সংকেতটা কি বলা হয়, যে আমাদের অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, সংকেত বলা হয়। যেহেতু আমাদের কি আছে H2O, এটা হচ্ছে কত এক অণু ক্রিম পানি, এই এক অণু পানিটাকে আমরা কি বলি, যে আমাকে এক অণু পানি দাও বা দুই অণু পানি দাও বলি না, অর্থাৎ আমাদের কি বলা হয় যে পানি দাও, অর্থাৎ আমাদের কি বলবো H2O, এটা হচ্ছে কি পানির সংকেত। আমাদের অণুর সংক্ষিপ্ত রূপ কি বলা হয়, কি সংকেত বলা হয়। তাহলে এটাকে যদি অক্সিজেনকে পূর্তিক বলা হয়, O প্লাস O ইকুয়াল টু উৎপন্ন হলো কত, যে অক্সিজেন, তাহলে কত এক অণু অক্সিজেন, অর্থাৎ এক অণু অক্সিজেন সমান কত গ্রাম অক্সিজেন, 32 গ্রাম, তাই না রে? আমাদের 16 গুণিত হচ্ছে কত 2 ইকুয়াল টু হবে কত 30, কত রে 32 না রে, 32 কি হয় গ্রাম। তাহলে এক অণু সমান হচ্ছে এটা হচ্ছে কত আমাদের হচ্ছে কি পারমাণবিক ভর না আণবিক ভর, এটা হচ্ছে কি আণবিক ভর, তাই না? তাহলে এখন বলছে আমরা এটা পাইছি কি 32 পাইলাম।